চালের গুঁড়া, খেজুরের গুড় আর নারকেল মিশিয়ে গরম গরম ভাপা পিঠা। শীতের সকালে এ যেন অমৃত। বাচ্চা থেকে বুড়ো ভাপা পিঠা খেতে ভালোবাসেন সব বয়সী মানুষ। কিন্তু ভাপার রং যদি সাদা না হয়ে কালো হয় তাহলে? শুনতে অবাক লাগলেও বেশ কয়েক বছর ধরে পাহাড়ে জনপ্রিয় হয়ে উঠেছে জুমে উৎপাদিত বিন্নি চালের কালো ভাপা পিঠা। দেখতে অনেকটা ডার্ক চকলেট কেকের মতো। শহরের বিভিন্ন এলাকায় বসে এই পিঠার ভাসমান দোকান। সাদা চালের পিঠার চেয়ে এই পিঠার চাহিদাই বর্তমানে বেশি। বিন্নি চাল সাধারণত জুমে হয়, সব বাজারে পাওয়া যায় না, তাই দামটাও একটু বেশি। তবে মাত্র ৩০০ টাকা পুঁজি দিয়েই এই ভাপা পিঠার ব্যবসা শুরু করা যায়। সাদা ভাপার দাম ২০ টাকা আর কালো ভাপা বিক্রি হয় প্রতি পিস ৩০ টাকায়। চালের দাম অনুযায়ী পিঠার দাম নির্ধারণ করা হয় বলে জানান স্থানীয় পিঠা বিক্রেতা শেফালি সিং। কালো বিন্নিটা ৩০ টাকা করে পার পিস, লালটাও ৩০ টাকা, সাদাটা ২০ টাকা করে বিক্রি করা যায় এই আর কি। না, ওই এক একটা রেট এক এক রকম, মানে চাউলের দাম অনুযায়ী আমরা পিঠার রেটটা নির্ধারিত করি। শেফালি সিং এই পিঠা তৈরির প্রণালীও জানান। বাজার থেকে বিন্নি চাল কিনে প্রথমে মেশিনে ভাঙানো হয়, তারপর ভালো মতো পরিষ্কার করে চালের গুঁড়ার সাথে সামান্য পানি ও লবণ মিশিয়ে হালকাভাবে মেখে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চালের গুঁড়া দলা না পেকে যায়। এরপর ছিদ্রযুক্ত ঢাকনা সহ একটি হাঁড়িতে পানি বসিয়ে দিতে হবে। পানি ফুটে এলে ছোট বাটিতে ওই মাখানো চালের গুঁড়ো নিয়ে তার মাঝে পরিমাণ মতো গুড় আর নারিকেল দিতে হবে। বাটির উপরে অল্প চালের গুঁড়ো দিয়ে পাতলা কাপড় কিংবা নেট দিয়ে বাটির মুখ থেকে ছিদ্রযুক্ত ঢাকনির উপর বসাতে হবে। এরপর অপেক্ষা করতে হবে ৪ থেকে ৫ মিনিট। এ সময়ের মধ্যে কালো বিন্নি চালের পিঠা রং বদলে হয়ে যাবে চকলেট রঙের। তারপর গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কালো রঙের ভাপা পিঠা। ওখান থেকে বাসা থেকে সবগুলো নিয়ে আসি, এখানে আমরা চুলা জ্বালে, তারপর পানি যখন সিদ্ধ হয়ে যাবে পিঠা এগুলা সবগুলা রেডি করব, রেডি করে ওখানে বসাই দিব। হ্যাঁ, বসাই দিয়ে তারপরে ওটা ১০-১৫ মিনিট সময় লাগবে, হইলে পরে ওটা ওখানে তুলে ফেলবো। তোলার পরে কাস্টমাররা খাবে। রাঙামাটির আসাম বস্তি, তবলছড়ি ও স্টেডিয়াম এলাকায় পাওয়া যায় বিন্নি চালের এই কালো রঙের ভাপা পিঠা। সন্ধ্যা নামলেই বিভিন্ন বয়সের নারী পুরুষ ভিড় জমায় এসব পিঠার দোকানে। তবে এক সময় শুধুমাত্র রাঙামাটির আসাম পল্লীতে আসামি নারীরা জুমের চাল সংগ্রহ করে তৈরি করত এই ধরনের কালো ভাপা, কালো পাটিসাপটা, বিন্নি হুয়া ও কলা পিঠা। এসব পিঠার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল এই ভাপা পিঠা। রং ও স্বাদে ভিন্নতার কারণে মানুষের কাছেও বেশ আকর্ষণীয়। তবে শুধু আসামি নারীরাই নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা নারীরাও এখন তৈরি করে বিন্নি চালের এই কালো ভাপা পিঠা।